ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ বা স্মৃতি দুর্বলতা, এই সমস্যাটা কিন্তু আজকাল অনেকের ক্ষেত্রে দেখা যায় এবং কি অন্যান্য বয়সের ক্ষেত্রেও দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো মানের চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম ওষুধ রয়েছে, যেমন অ্যানাকার্ডিয়াম, হাইড্রোকোটাইল, মেডোরিনাম, ক্যালিব্রোম, ক্যালিফস। আমাদের ভারতীয় উপমহাদেশের ওষুধ হলো ব্রাহ্মী। এগুলো কিন্তু আপনার বিশেষ করে স্মৃতিশক্তি কমে যাওয়া, এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য এই ওষুধগুলো কিন্তু সেবন করা যায়। তবে হোমিওপ্যাথিতে টনিক হিসেবে ব্যবহার হয়ে থাকে একটি ওষুধ হলো অ্যানাকার্ডিয়াম। অ্যানাকার্ডিয়াম এই ওষুধটি কিন্তু ব্রেনের টনিক, অর্থাৎ সুস্থ অবস্থায় কিন্তু ওষুধটি অবস্থা সাদৃশ্যে সেবন করা যেতে পারে। অ্যানাকার্ডিয়াম ওষুধটি যে কোনো ধরনের স্মৃতিহীনতা বা স্মৃতিশক্তি লোপ পাওয়া বা স্মৃতিভ্রংশতা বা ছাত্রছাত্রীর স্মরণশক্তি কমে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব ভালো কার্যকরী একটি ওষুধ। ওষুধটি সাধারণত 6 বা 30 শক্তিতে দিনে 2 বার 2 থেকে 3 ফোঁটা মাত্রায় আহারের আগে অর্থাৎ খালি পেটে পানির সাথে সেবন করতে পারলে খুব ভালো কাজ দেয়। এছাড়াও বায়োকেমিক ওষুধ ক্যালিফস এবং ক্যালক্রিয়াফস, এই দুটোও কিন্তু ব্রেনের টনিক হিসেবে সেবন করা যেতে পারে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। ক্যালক্রিয়াফস এবং ক্যালিফস দুটি ওষুধ সাধারণত কম শক্তির, বিশেষ করে 3x বা 4x শক্তিতে 3টি করে ট্যাবলেট দিনে 3 বার, 3 বারে আপনার 2 রকম আইটেম থেকে 3 3 6 318টা 18টা ট্যাবলেট সেবন করতে পারলে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে নিয়ম হলো একটু কুসুম গরম পানির সাথে বা দুধের সাথে সেবন করতে পারলে সাধারণত খুব দ্রুত রেজাল্ট করে। বিশেষ করে 1 থেকে 1.5 মাসের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব যদি সঠিক ডোজ, সঠিক নিয়ম মেনে ওষুধগুলো সেবন করা যায়। হোমিওপ্যাথিক ওষুধ এর মধ্যে অ্যানাকার্ডিয়াম এবং ক্যালিফস, ক্যালক্রিয়াফস 3টি ওষুধ একত্রে, মানে একটা তো খাওয়ার আগে আর বায়োকেমিক গুলো অবশ্যই খাওয়ার পরে খাওয়া যায়। নিয়ম অনুসারে যে নিয়মগুলো বললাম ওই নিয়ম অনুসারে সেবন করতে পারলে 1-1.5 মাসের মধ্যেই সাধারণত ছাত্রছাত্রী বা যে কোনো বয়সী স্মৃতিশক্তি হীনতা বা স্মৃতিশক্তি ভ্রংশতা বা স্মৃতি লোপ পাওয়া, এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।